রাহুল, তোমার একজন মেয়েদের প্রয়োজন ছিল না, আমি নিয়ে এসেছি। রাহুল, আমার বাবা আমার বিয়ে অন্য এক জায়গায় ঠিক করেছে। আমি আর তোমার সাথে থাকতে পারবো না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসেছিলাম। আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। বসো। আরে আরে, কোথায় বসছিস তুই? তুই নিচে বস। আরে পূজা, কি হয়েছে? কোনো ব্যাপার না, বসো। আরে তুই কি বুঝতে পারছিস না? ও তো বাড়ির মালিক, ও তো বলবেই তোকে বসতে। কিন্তু তোর কি কোনো বুদ্ধি নেই? তুমি জানো ও সব কাজ করতে পারে। ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, আমাদের জন্য চা বানিয়ে আনতো। জিনিসপত্র কোথায় রাখা আছে? রাহুল, জিনিসপত্র কোথায় রাখা আছে? চা আর চিনি কিচেনের ফার্স্ট শেলফে রাখা আছে, আর ফ্রিজে দুধ আছে। ওকে কোথায় পেলে তুমি? ওকে? আরে মিত্রবাবুর বাড়িতে কাজ করতো। আমার একজন মেয়েদের প্রয়োজন ছিল, আর তুমিও তো বলেছিলে তোমার একজন মেয়েদের প্রয়োজন আছে। ব্যাস, তাই নিয়ে আসলাম। ও কোথায় থাকে? পাশের যে বস্তিটা আছে না, ওখানেই থাকে। কিন্তু তুমি জানো, ওর ভাগ্যটাই খুব খারাপ। কেন? কেউ নেই ওর। তারপর থেকে এইভাবে লোকের বাড়ি বাড়ি কাজ করে ওর জীবন কাটছে। কিন্তু কাজ বাজ ঠিকঠাকই করে। আর শোনো, বেশি মাথায় তুলবে না ওকে। এক মিনিট, তুই কাকে জিজ্ঞাসা করে 3 কাপ চা বানিয়েছিস? তোকে তো বলেছিলাম আমাদের জন্য চা বানাতে। ব্যাস পূজা, ও তোমার বাড়িতে কাজ করে, তুমি ওকে কিনে নাওনি। আর তোমার মধ্যে কি এইটুকুনি ম্যানার্স নেই যে কার সাথে কিভাবে কথা বলতে হয়? রাহুল, থাক, ছেড়ে দাও। নেহা, কি? রাহুল, ও তোমাকে নাম ধরে কেন ডাকছে? কারণ ও আমার এক্স গার্লফ্রেন্ড, যাকে আমি আজও ভালোবাসি, যার কারণে আমি আজও বিয়ে করিনি। আর তুমি তার সাথে ব্যবহার করছো। ওর জীবনে একটা ঘটে গেছে, আর তুমি সেটা জানা সত্ত্বেও ওর সাথে এরকম ভাবে ব্যবহার করছো। আরে তুমিও তো একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে তুমি এরকম ভাবে কি করে ব্যবহার করতে পারো? আর হ্যাঁ, আজকের পর থেকে তুমি অন্য কোনো মেট খুঁজে নিও, কারণ আজকের পর থেকে ও আর কোনো বাড়িতে কাজ করবে না। বুঝতে পেরেছো? পাগল হয়ে গেছো নাকি তুমি? তুমি ওকে নিজের বাড়িতে রাখার কথা ভাবছো? ওর হয়ে কথা বলা বন্ধ করো। পূজা, তোমার আমাকে শেখাতে হবে না যে আমার কি করা উচিত আর কি করা উচিত না। আমি ওর সঙ্গে 2 বছর কাটিয়েছি। ও কিরকম সেটা আমি খুব ভালো করে জানি। আর থ্যাংক ইউ সো মাচ ওকে আমার কাছে নিয়ে আসার জন্য। তুমি যদি ওকে আমার কাছে না নিয়ে আসতে, তাহলে হয়তো ওর সাথে আমার আর কখনো দেখাই হতো না। তুমি এখন যেতে পারো।